ভাই প্রথমেই একটা বাজে মেসেজ চলে এসেছে। তোর চেনা ভালো মেয়ের নাম বল। এই তো বেরোচ্ছে বেরোচ্ছে। এ কি তোদের সাথে পড়ে নাকি? তো ওই তো দাদা, এই দেখো এই দেখো। মেয়ের ছবি পাঠিয়েছে। আমার কিন্তু কোনো বাজে মেসেজ তোমরা দেখতে পারবে না, যা পাঠাচ্ছে কিন্তু মানে বন্ধুরাই। হেই গাইস, হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীতকালে সকালে না ঘরে থাকাই যায় না, তাই জন্য ছাদে চলে এসেছি সকাল সকাল। ছাদে প্রচন্ড রোদ, ছাদেও বেশিক্ষণ থাকা যাচ্ছে না, মানে বেশি রোদ হয়ে যাচ্ছে। চলো এবার নিচেই যাওয়া যায়। শীতকাল হলে এদেরকে দেখা যায়। আমি ছোটবেলায় এদেরকে খুব ধরতাম, এখন আর ধরি না। সকালের ব্রেকফাস্ট ভাত আর আলু ভাজা। ব্রেকফাস্ট কমপ্লিট, এখন চলে এসেছি বাড়ির পিছন দিকটা। একটা জিনিস দেখাবো তোমাদের। এই যে এটা হচ্ছে লঙ্কা গাছ, দেখো কতগুলো লঙ্কাও হয়েছে ছোট ছোট। তো আমি না এখানে বীজ ফেলেছিলাম লঙ্কার, তো সেটা থেকেই লঙ্কা গাছ হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে 3-4 মাসের মধ্যে। দেখো সব জায়গায় লঙ্কা, কত লঙ্কা। এই লঙ্কাটা আমার দিন ধরে খাওয়ার ইচ্ছা, এটা আজকে পারবো ভাবছি, অনেকটা মোটা হয়ে গেছে লঙ্কা। আজকে আমি দেখাবো তোমাদেরকে আমার হোয়াটসঅ্যাপে কি কি আছে, কাদের সাথে আমি চ্যাট করি, কাদের সাথে আমি কি কি না কিছু না, তো সবকিছু রিভিল করে দেবো আমি আজকে। আমি এক সপ্তাহ ধরে ইউজও করিনি, তো আমার মনেও নেই যে হোয়াটসঅ্যাপে কি কি মেসেজ ছিল, কার সাথে কি কথা বলেছি, কারণ অনেকদিন আমি ফোনটা ইউজ করি না। তো চলো আজকে দেখা যাক কি হয়। আর এই ফোনটা চার্জ নেই, আগে চার্জ দিতে হবে, সুইচ খুলছে না। তো চার্জ দিয়ে এনেছি ফোনটা, এবার চলো হোয়াটসঅ্যাপ খোলা যাক। কি না কি বেরিয়ে আসবে আমি নিজেও জানি না, তো আমি তো খুব এক্সাইটেড। যদি উল্টোপাল্টা কিছু বেরিয়ে না যায়। না, উল্টোপাল্টা কিছু বেরোবে না, এটা আমার নিজের প্রতি ভরসা আছে। হ্যাঁ, কততে ভরসা আছে আমি খুব ভালো করেই জানি। চলো হোয়াটসঅ্যাপ খুলে দিয়েছি, তো প্রথমেই এসছে এখানে দেবজিৎ। চলো আগে এটাই দেখাই। আরে ভাই প্রথমেই একটা বাজে মেসেজ চলে এসেছে। না, এটা অবশ্য ফরওয়ার্ড করে, কোনো মেসেজ না। তো এটা আমি দেখাচ্ছি না, কারণ আমি শুধু মেসেজগুলো দেখাচ্ছি। এটা একটা ফরওয়ার্ড মেসেজ। দেখো, বৃহস্পতিবার যাবি তো, এটা পড়তে যাওয়ার কথা বলছে। আমি লিখেছিলাম হ্যাঁ তুই যাবি, এসব মানে পড়তে যাওয়ার, স্কুল যাওয়ার সবই কথা হয়। এখানে কিছু ফটো ফটো দেওয়া, এইসবই টুকটাক। চলো একটা ভয়েস মেসেজ শুনে দিচ্ছি তোমাদের। ভয়েস। এ কি? আরে সাউন্ড কমানো ছিল, সব প্রোটেকশন নেওয়া আছে আগের থেকে। তোমরা দেখতেই পাচ্ছ, মানে কোনো আজে বাজে মেসেজ হয় না। মানে পড়তে যাওয়া, স্কুল যাওয়া, পড়ার ব্যাপার এইসব নিয়েই কথা হয়েছে। সেটা তো একটা গেল, আর বাকিগুলো চলো দেখাচ্ছি সব। এখন আমরা ঢুকেছি নেক্সট চ্যাটে। অরিন্দম, দেখো চ্যাটটা আছে 2024-এর একদম 1 জুন, 1 জুন। তো হ্যাঁ, তোর চেনা ভালো মেয়ের নাম বল। এই তো বেরোচ্ছে বেরোচ্ছে। আমি লিখেছিলাম না রে, যারা আছে সবার বিএফ আছে, এইসব লিখেছিলাম। নেই। তারপরে মোটামুটি 800 টাকা মতো, এটা স্কুলে একটা ফিসের ব্যাপার ছিল। তার ছবিগুলো দে, তোদের বেচে কয়জন ছেলে পড়ে, মানে ও ব্যাচে বলতে গেছে। তো ওই তো দাদা, এই দেখো এই দেখো, মেয়ের ছবি পাঠিয়েছে। তো হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু কোনো ছবি টবি পাঠাই না, যা পাঠাই কিন্তু বন্ধুরা। আমি হচ্ছে একদম কি বলবো, সন্ন্যাসী। আমার কিন্তু কোনো বাজে মেসেজ তোমরা দেখতে পারবে না, যা পাঠাচ্ছে কিন্তু মানে বন্ধুরাই। আমি কিন্তু কোনো মেয়ের ছবি পাঠাইও না বা মেয়ের সঙ্গে কিছু বলিও না। তো এবার শোনো আমার ভয়েস মেসেজটা কি করেছিল সেই দিনে, চলো দেখা যাক। এ কি তোদের সাথে পড়ে নাকি? এ কি তোদের সাথে পড়ে নাকি? আর একে চিনিস? এই মেয়েটার ছবি দিয়ে আমাকে জিজ্ঞেস করছিল যে আমি ওই মেয়েটাকে চিনি নাকি, আর আমাদের ব্যাচে পড়ে নাকি। তো আমি চিনি না, আমি সেটা বলে দিয়েছি ওকে। এইসব স্কুলে চ্যাট করতে করতে আমার লিটারালি কান্না চলে আসছে, কারণ আমাদের স্কুল 1 সপ্তাহ হলো শেষ হয়ে গেছে। আমরা এখন 12-এ পড়ি, তো ফাইনাল যে এক্সামটা হয়, টেস্ট, সেটা শেষ হয়ে গেছে। এবার আমার ডাইরেক্ট একদম টেস্ট হবে, স্কুলে আর কোনো সিন নেই যাওয়ার। তো স্কুল লাইফ কিন্তু আমার শেষ হয়ে গেছে। তো চলো এসে প্রথমে স্যাড ফিল করাতে চাই না, নেক্সটটাই যাওয়া যাক, নেক্সট চ্যাটে। চলো এবার নেক্সট চ্যাট খোঁজা যাক। আরে আরে ফ্লিপকার্ট কোথা থেকে আসলো? ফ্লিপকার্ট! আরে সাবাস, ফ্লিপকার্ট কোথা থেকে চলে আসলো? আমি তো ফ্লিপকার্টে জীবনে অর্ডার করিনি কিছু। তো আমি এখানে একটা অচেনা মেয়েকে খুঁজে পেয়েছি, মানে মেয়েকে না, মেয়ের নাম্বার। তো ওই আমাকে একদিন মেসেজ করেছিল, তারপর তো আমি একবার মেসেজ করিনি। তো দেখি এটা কি মেসেজ আমাদের ছিল। আরে এটা কোনো মেসেজই নেই, জাস্ট একটা পাঠিয়ে দিয়েছে, কি একটা ফরওয়ার্ড করে দিয়েছে। ও মাই গড, 2024 তারিখে জুন, সব কি জুনেই হচ্ছে নাকি আজকে? এটা কি ধরনের মেসেজ? একটা ছেলেকে একটা মেসেজ করেছে, কি ধরনের একটা মেসেজ ফরওয়ার্ড করে রেখে দিয়েছে। চলো আমি নেক্সট ঢুকছি আমানে, দেখা যাক কি মেসেজ করেছে। আরে ভাই অনেক মেসেজ আছে। হ্যাঁ, এই কটা মেসেজ, আমি চাই অনেক মেসেজ আছে। দেখি ভয়েস মেসেজটাকে শুনি আগে। বলছি ইতিহাস প্রজেক্ট দেই না রে, মানে হাট, তোরা চুপ কর, দেখি না। হুশ। কি আমার সাথে মানে পড়ার সাথে সম্পর্ক? কেউ প্রজেক্ট দিয়ে, কেউ পড়ে কিনা ব্যাচে কোনো মেয়ে, এইসবই সম্পর্ক। আর তো কেউ কোনো মেসেজই করছে না, সব এই পড়া নিয়ে, না কোনো মেয়ে নিয়ে। এই
এইটা যদি পড়া নিয়ে হয় আমি ফোন ছুঁড়ে ফেলে দেবো। বলছি লাস্ট পেজের হচ্ছে যে ফটোগুলো রয়েছে শুধু ফটো নেবো নাকি ফটোর উপরে যেগুলো লেখা আছে মানে পুরো পেজ আমি লিখবো? না ভাই, ফোন আমি ফেলতে পারবো না, তো মা আমাকে ছুঁড়ে ফেলে দেবে। আমরা তো আমরা দেখছো মানে পড়া বা কোনো মেয়ের সাথে কথা বলা বা কিছু মানে কোনো দরকার ছাড়া আমার সাথে কোনো কেউ মেসেজ করে না, ওই জন্য আমি কারোর সাথে সেরকম চ্যাট করি না। আগে প্রচুর করতাম, কিন্তু এখন দেখতেই পাচ্ছি তোমরা সবাই দরকারে চ্যাট করে, মানে কোনো রকম আমার সাথে বন্ধুত্বপূর্ণ কথা বলবো, ঘুরতে যাওয়া এইসব কেউ কিছু বলে না, ওই জন্য আমি কারোর সাথে চ্যাটই করি না এখন। আর হ্যাঁ, কিছু কিছু মেয়ে কিন্তু ছিল, আমি দেখাতে পারতাম তাদের চ্যাট, কিন্তু তাদের সাথে আমি জিজ্ঞাসা না করে দেখাতে পারবো না, তাই জন্য দেখাইনি। আমি দেখাতেই পারতাম, কিন্তু তারা যদি ভিডিওটা দেখে নেয় আমাকে দেবে একদম, হয়তো এখন তারা দেখছে তাই আমি পারলাম না তাদেরকে দেখাতে। যদি কোনোদিন পসিবল হয় তোমাদের নিশ্চয়ই দেখাবো তাদের চ্যাটও। আর এই ফোনটা না আমি প্রায় ক্লাস 8-9 থেকে আমি ইউজ করছি, মানে এই ফোনের হোয়াটসঅ্যাপে আমি ইউজ করে যাচ্ছি। আর এখন আমি পড়ি, মানে প্রায় 4-5 বছর হয়ে গেছে আমি ফোনটা ইউজ করছি, এই ফোনে হোয়াটসঅ্যাপ। আর বেশি দিন থাকবে না, আমি এই ফোন থেকে অন্য ফোনে ট্রান্সফার করে নেবো হোয়াটসঅ্যাপটা, কারণ এই ফোন অনেকটা ওল্ড মডেল হয়ে গেছে, তো মাঝে মাঝে হ্যাংও করছে, হোয়াটসঅ্যাপ আপডেট দিতে পারছি না, তো এই জন্য হ্যাংও করছে, তো আমাকে ট্রান্সফার করতে হবে এইটা। 2000 প্রায় 19-20 সালও কিন্তু এই ফোনে আমার চ্যাট রয়েছে এখনো পর্যন্ত, তো সেই সব মানে স্মৃতি হয়ে আছে এই ফোনে একটা, এই জন্য এই ফোনটা আমি কোথাও কাউকে বিক্রি করে দিই না। আমাকে অনেকে বলে যে এই ফোনটা বিক্রি করে দিতে, আমি করি না, কারণ এইসবের জন্য অনেক কিছু পুরনো ফটো, স্মৃতি, মেসেজ অনেক কিছু আছে আমি রেখে দিয়েছি এই ফোনে, তো এগুলোর মানে স্মৃতি হয়ে থাকবে সারা জীবন, তাই জন্য এই ফোনটা আমি কাউকে দেই না, বিক্রি করি না। তো আজকে ভিডিও এতটাই ছিল, কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ বাই।